শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে দেখিয়েছিলাম হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ। আজকে দেখাবো লেখাকে স্টাইল করার জন্য কিছু ফরম্যাটিং ট্যাগ। সো হ্যালো ভিউয়ার্স, আমি মুস্তাফিজুর রহমান নয়ন। সো লেটস গেট স্টার্ট নাও। সো শুরু করার জন্য প্রথমে আমি আমার HTML ক্লাসে চলে যাচ্ছি। তারপর এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করছি। সো তারপরে আমি একটা টেক্সট ডকুমেন্ট থেকে index.html তৈরি করে নিচ্ছি। সো নোটপ্যাড দিয়ে ওপেন করে নিচ্ছি। সো ফরম্যাটিং স্টাইল করার আগে HTML রুলস অনুযায়ী আমি আগে ট্যাগগুলোর নাম লিখে নিই। সো HTML এর রুলস অনুযায়ী এটা লেখা হয়ে গেছে। সো HTML5 এর জন্য আমি ডক টাইপ লিখে নিচ্ছি। সো HTML5 এর রুলস এটা। সো গত পর্বে জাস্ট h1 জাস্ট এটুকুন দেখেছিলাম। এটা জাস্ট সেভ করে আমরা জাস্ট ফাইলটা ওপেন করব, তাহলে লেখাটা শো করবে। অ্যান্ড দেন নেক্সটে দেখিয়েছিলাম পি ট্যাগ, প্যারাগ্রাফ। সো আমি কিছু লেখা নিয়ে আসছি। সো আমি কিছু লেখা কপি করে এনে এখানে জাস্ট Ctrl+V চেপে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন আবারও পেস্ট করে দিলাম, জাস্ট লেখাগুলো যেন একটু বেশি হয়। সো আমি জাস্ট রিফ্রেশ করছি। আপনারা জাস্ট সেভ করে রিফ্রেশ করবেন। এই নোটপ্যাড প্লাস প্লাসে এই ডকুমেন্টটা জাস্ট এখান থেকে ফাইলে গিয়ে অথবা Ctrl+S চেপে সেভ করে নেবেন, না হলে কিন্তু আউটপুট দেখাবেন। আপনারা হয়তো বা অনেকেই সেভ না করে এখানে রিলোড দিচ্ছেন, এটা হয়তো বা হচ্ছে না। এজন্য আপনারা প্লিজ একটু কষ্ট করে সেভ করে নেবেন। সো আমি লেখাকে ফরম্যাটিং করার জন্য তিনটা ট্যাগ ইউজ করব, 3-4টা ট্যাগ ইউজ করব। ট্যাগ তিনটার নাম আগে আমি লিখে দিই। ফার্স্টে ইউজ করব বোল্ড, তারপরে ইতালিক, আন্ডারলাইন, মার্ক। এই 4টা ট্যাগের কাজ আজকে আমি দেখাবো। সো এটাও রিফ্রেশ করলে এটাও শো করবে। সো হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন, আমরা এখানে ইন্টার প্রেস করে নিচে নিচে লিখলাম, বাট এখানে আউটপুটটা শো করলো কিন্তু এক লাইনে। এটা কেন শো করলো? আসলে এর রিজনটা হচ্ছে, এখানে আমরা যাই করি না কেন কোডিং দিয়ে বলে দিতে হবে যে আমরা এই কাজ করতেছি। সো এখানে নিচে নিচে করার জন্য সিম্পলি আমরা ব্রেক ইন্টার, আমরা কিবোর্ড থেকে যে ইন্টার প্রেস করি এটাকে আমরা ব্রেক বলি, ঠিক আছে? সো ব্রেক করার জন্য এটা একটা সিঙ্গেল ট্যাগ, এটাকে আমি দেখাই তাহলে এটা জাস্ট ক্লিয়ার হয়ে যাবে। সো এটা লেখার জন্য জাস্ট আপনারা যেটা নিচে নামাতে চান তার প্রিভিয়াসে অর্থাৎ পূর্বে সিম্পলি লিখবেন বিআর, এইভাবে লিখে দেবেন। এটা জাস্ট সিঙ্গেল ট্র্যাক, তো জাস্ট আপনারা সিম্পলি ডান পাশে স্ল্যাশ দিয়ে দিবেন। দিয়ে যদি এখানে আপনি যদি সেভ করে এটা যদি রিলোড করেন তাহলে দেখবেন যে এটা নিচে চলে আসছে। সিম্পলি আবার যদি এখানেও বিআর ট্যাগ দেন, এটাও কিন্তু নিচে চলে আসবে। দেখেন একটা একটা করে নিচে আসছে।
সিম্পলি আমি এটাতেও দিচ্ছি, জাস্ট সেভ করে রিলোড। দেখেন এগুলো সব নিচে নিচে আসছে, ঠিক আছে। সো ফরম্যাটিং ট্যাগ দেখানোর আগে এই দুটো আগে দেখাইনি। তারপরে আপনি যদি মনে করেন যে আমি এই যে মার্ক লেখা আছে, ঠিক আছে, মার্ক লেখার নিচ দিয়ে আমি একটা সরি, এই যে মার্ক লেখা আছে, মার্ক লেখার নিচ দিয়ে আমি একটা দাগ দেব। সো দাগটা দেওয়ার জন্য সিম্পলি এখানে একটা সিঙ্গেল ট্যাগ আছে HR, জাস্ট সিম্পলি এটার নিচে অথবা এখানে লিখে দিলে Ctrl+S সেভ করে জাস্ট রিলোড দিলে দেখেন নিচ দিয়ে একটা দাগ আসবে, একটা নিচে দাগ চলে এসেছে। আপনারা জাস্ট এভাবে প্র্যাকটিস করতে থাকেন। এবং আমি ফার্স্টে বলেছিলাম ফরম্যাটিং ট্যাগ, বি ট্যাগ, আই ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, মার্ক ট্যাগ, আচ্ছা এগুলোর কাজ এখন আমি একটু দেখাই। সো মনে করেন আমি এই যে লরেম, ফার্স্টে যে লরেমটা লেখা আছে, এই যে লরেম, এই লেখাটাকে আমি বোল্ড করব। সো বোল্ড করার জন্য আপনারা জানেন যে যে কোনো ট্যাগের মধ্যে যেটা লিখি সেই ট্যাগের টেক্সটটা ভিতরে যেটা লেখা থাকে ওইটার উপর ইফেক্ট পড়ে। সো আমি যদি সিম্পলি এখানে বোল্ড করার জন্য অর্থাৎ মোটা করার জন্য বি ট্যাগটা লিখে জাস্ট এটার মধ্যে যদি এই লরেমটাকে Ctrl+X দিয়ে অর্থাৎ এখানে যদি পেস্ট করে দিই, এই বি ট্যাগের মধ্যে যদি পেস্ট করে দিই, Ctrl+S সেভ করে দিই, সেভ করে দেওয়ার পরে যদি এখানে রিলোড করি, এখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন এই লেখার সাইতে এটা দেখবেন একটু মোটা হয়েছে, দেখেন আপনারা হয়তো বা বুঝতে পারছেন। এই যে তারপরে মনে করেন যে আমি সিম্পলি এই লেখাটাকে ইতালিক করব অথবা ওয়ার্ড, আপনি যেটা ইতালিক করেন না কেন সেই ট্যাগের মধ্যে জাস্ট যে টেক্সটটাকে আপনি ইতালিক অথবা একটু বাঁকা সাইজের করবেন সেটা লিখে দিবেন, জাস্ট ট্যাগের মধ্যে লিখবেন তাহলেই হবে। আমি বলছিলাম সিম্পলি এটার মধ্যে জাস্ট এখানে যদি আমি এখানে আই ট্যাগ লিখি, এবং আই ট্যাগটা ক্লোজ করে দিলাম, সিম্পলি এখান থেকে এটুকু, আশা করি বুঝতে পারছেন, এই যে এটুকু। এবার Ctrl+S দিয়ে যদি রিলোড করি দেখেন এই যে এটুকু বেঁকা হয়ে গেছে। সো আরেকটু ক্লিয়ার করার জন্য যদি আমি ওয়ার্ল্ড এই লেখাটুকুকে, এই টেক্সটটাকে যদি বাঁকা করতে চাই, সিম্পলি এখানে লিখে দিয়ে সেভ করে জাস্ট রিলোড করব, দ্যাটস ইট। দেখেন এটা বাঁকা হয়ে গেছে। সো এবার মনে করেন যে আমি লরেম ইপসাম থেকে সিম্পলি এইটুকুকে নিচে একটা দাগ দেবো, আন্ডারলাইন দেবো, এটার নিচে একটা দাগ দেবো আন্ডারলাইন। সো এটার জন্য একটা ট্যাগ আছে ইউ ট্যাগ। সো আমি বলেছিলাম সিম্পলি পর্যন্ত, ঠিক আছে। সো আমি এই যে জাস্ট এখান থেকে এটুকুকে কপি করে নিলাম, কাট করে নিলাম, জাস্ট এখানে আন্ডারলাইন ট্যাগ ইউ কপি করে নিয়ে এখানে জাস্ট ওইগুলোকে জাস্ট পেস্ট করে দেবো। সো এখানে একটু ভালো করে দেখেন, দেখার বিষয় আছে। যদি এখানে লিখি ইউ ট্যাগটা কিন্তু এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, এবং আই ট্যাগটা এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, বি ট্যাগ এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। সো আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এখানে ট্যাগের মধ্যে ট্যাগ লিখছি, এটার কোনো সমস্যা হবে না? এখানে স্ট্যান্ডার্ড ফলো করলে কোনো সমস্যা হবে না। সো এবার আমি যদি রিলোড দিই তাহলে দেখবেন, দেখেন এখানে আন্ডারলাইন চলে এসেছে। এবং আচ্ছা, আর একটা ট্যাগ আছে মার্ক। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন জাস্ট। এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার